আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আর আমি আপনাদের সাথে আছি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, মানিকছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি। আজ আমি এসেছি আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা পাঠটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে যাই। সবাই বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো আমার লাইভ ক্লাসের সামনে। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা এখন কিছু ছবি দেখব। ঠিক আছে, চলো দেখি আমরা ছবিগুলো চিনতে পারি কিনা। এটা কিসের ছবি বলতে পারো? হ্যাঁ, এই ছবিটি কিসের? আমি জানি তোমরা বলতে পারবে। এই ছবিটি আর আমি যেটাতে দেখাচ্ছি এটা একই জিনিসের ছবি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে একটা ল্যাপটপ, তাই না বন্ধুরা? তারপর দেখো এটা কিসের ছবি? এটা একটা এলইডি টিভি, টেলিভিশন। তারপর দেখো এটা হচ্ছে একটা ট্যাপ রেকর্ডার। তারপর দেখো এগুলি নিশ্চয়ই তোমরা চিনো, সবার কাছে আছে, সবার তোমাদের বাবা মার কাছে আছে বা তোমাদের বড় ভাই বোনদের কাছে আছে, তোমরা নিশ্চয়ই চিনো। এগুলি হচ্ছে কি মোবাইল ফোন। তারপর দেখো এটা কি, চিনতে পারছো বন্ধুরা? এটা কি? এটা হচ্ছে মেমোরি কার্ড, আর এটা হচ্ছে সিডি। ঠিক আছে, তারপরে দেখো এটা কিসের ছবি? এটা হচ্ছে একটা পেন ড্রাইভ। এটা হচ্ছে পেন ড্রাইভ। ঠিক আছে, তারপরে দেখো বন্ধুরা এটা কিসের ছবি? এটা হচ্ছে একটা কম্পিউটার, তাই না বন্ধুরা? এটা একটা কম্পিউটারের ছবি। এখন বন্ধুরা আমরা ছবিগুলো দেখে নিশ্চয় বুঝতে পেরেছি এগুলি কিসে, এগুলি দিয়ে আমরা কি করি, তাই না? আমরা বিভিন্ন খবরাখবর শুনি কিসের মাধ্যমে? টেলিভিশনের মাধ্যমে, ট্যাপ রেকর্ডারের মাধ্যমে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আর কারোর সাথে যোগাযোগ করি কিসের মাধ্যমে? এই যে প্রযুক্তিগুলি আমরা এতক্ষণ দেখেছি এগুলির মাধ্যমে আমরা যোগাযোগ করি এবং তথ্যগুলো সংরক্ষণ করতে পারি, তাই না বন্ধুরা? তাহলে দেখো গত পাঠে আমরা যা পড়েছিলাম তোমাদের কি মনে আছে? আগেকার দিনে মানুষ কিভাবে যোগাযোগ করত? আগেকার দিনে মানুষ কিভাবে যোগাযোগ করত? আমরা এতক্ষণ যে ছবিগুলি দেখেছি এগুলি সব আমাদের বর্তমানে ব্যবহৃত হয়, তাই না? তাহলে আগের দিনে মানুষ কিভাবে যোগাযোগ করত? আগের দিনে মানুষ চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ করত। তাছাড়া ঢোল বাজিয়ে, ধোঁয়ার সংকেত উড়িয়ে মানুষ যোগাযোগ করত। তারপর দেখো বর্তমানে যোগাযোগের জন্য আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি? আমরা নিশ্চয়ই দেখেছি যোগাযোগের জন্য, এতক্ষণ ছবিতে দেখেছি, তাই না বন্ধুরা? যোগাযোগের একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন, মোবাইল ফোন। এগুলি হচ্ছে আমরা বর্তমানে এগুলির মাধ্যমে খুব দ্রুত এক জায়গা থেকেই বসেই আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি, তাই না বন্ধুরা? তাহলে আমাদের আজকের পাঠ, তোমরা গত ক্লাসে যে প্রবাহ চিত্রটি তৈরি করেছো, একটি প্রবাহ চিত্র সবাই তৈরি করেছিলাম, তাই না? গত ক্লাসে যে প্রবাহ চিত্রটি তৈরি করেছো তার উপর ভিত্তি করে আজ আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ, বিশেষ করে যোগাযোগ প্রযুক্তি ও তথ্য সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে জানব। কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগুলো উন্নয়ন সাধিত হয়েছে, এটি আমাদের আজকের পাঠের মূল প্রশ্ন। বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এই প্রশ্নটির উত্তর জানব। তাহলে সবাই তোমরা খাতায় লিখে ফেলো বন্ধুরা। আমরা আজকে কোন প্রশ্নটি সম্পর্কে জানব? কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগুলোর উন্নয়ন সাধিত হচ্ছে। আমরা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা আজকে এই প্রশ্নটি সম্পর্কে জানব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগুলো কিভাবে উন্নত
হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সবাই লিখে ফেলো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগুলো কিভাবে উন্নত হয়েছে। এখন দেখো, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করে তখন বিভিন্ন ধরনের প্রযুক্তি কি করে তৈরি করেছে, তাই না? তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তথ্য যোগাযোগ প্রযুক্তিকে আমরা আবার কি বলতে পারি জানো? আমরা বলতে পারি আইসিটি। তথ্য যোগাযোগ প্রযুক্তিকে আমরা বলতে পারি আইসিটি। তাহলে আইসিটিটা কি বলতে পারো বন্ধুরা? আইসিটি কি? হ্যাঁ, আইসিটি হলো তথ্য সৃষ্টি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন ও ব্যবহার হলো আইসিটি। তাহলে আমরা বুঝতে পারছি আইসিটিটা কি? তথ্য সৃষ্টি, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য বিনিময়ের জন্য বিভিন্ন যন্ত্রের উদ্ভাবন ও ব্যবহার হলো আইসিটি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আইসিটিটা কি বুঝতে পেরেছি। এখন আমরা মানুষ এক স্থান থেকে যখন অন্য স্থানে তথ্য আদান প্রদান করে তখন বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করে থাকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যেমন যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তি। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করা যায় বন্ধুরা? দুই ভাগে। একটা হলো কি যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তি। তাহলে চলো যোগাযোগ প্রযুক্তির বিকাশ সম্পর্কে আমরা এখন জানি। যোগাযোগ প্রযুক্তির বিকাশটা কিভাবে হলো? যোগাযোগ প্রযুক্তির বিকাশ। ইতিহাসের প্রথম দিকে মানুষ ধোঁয়ার সংকেত পাঠিয়ে এবং ঢোল বাজিয়ে যোগাযোগ করত। যখন ইতিহাসের সর্বপ্রথমে তখন মানুষ কি করত? ধোঁয়ার সংকেত পাঠিয়ে এবং ঢোল বাজিয়ে কি যোগাযোগ করত। ঠিক আছে, তাহলে ইতিহাসের প্রথম দিকে মানুষ ধোঁয়ার সংকেত পাঠিয়ে এবং ঢোল বাজিয়ে যোগাযোগ করত। পরবর্তী ধাপে কি আসলো দেখো, আস্তে আস্তে প্রথমে ছিল মানুষ ঢোল বাজিয়ে এবং ধোঁয়ার সংকেত পাঠিয়ে যোগাযোগ করত। পরবর্তী ধাপে আস্তে আস্তে চিঠিপত্র আদান প্রদান শুরু হয়। তারপর সংবাদপত্র প্রচলন, বই ও গবেষণা পত্রিকা ইত্যাদির মাধ্যমে তথ্য বিনিময় করত। ঠিক আছে, পরবর্তী ধাপে চিঠিপত্র আদান প্রদান, সংবাদপত্র প্রচলন, বই ও গবেষণা পত্রিকা ইত্যাদির মাধ্যমে তথ্য বিনিময় করত। তারপরে দেখি, হ্যাঁ এখন দেখো এটা হচ্ছে কিসের ছবি? টেলিগ্রাফ। এটা কিসের ছবি? টেলিগ্রাফ। আর উনি হলেন একজন বিজ্ঞানী। ঠিক আছে, উনার নাম হচ্ছে ব্যারন শিলিং। ব্যারন শিলিং। ব্যারন শিলিং 1832 সালে, অনেক আগের কথা, 1832 সালে টেলিগ্রাফ আবিষ্কার করেন। তাহলে 1832 সালে ব্যারন শিলিং টেলিগ্রাফ আবিষ্কার করেন। ঠিক আছে বন্ধুরা, এই যে টেলিগ্রাফটি দেখছো এটি হচ্ছে ব্যারন শিলিং 1832 সালে আবিষ্কার করেছেন। তারপর দেখো, তারপর আসতেছে স্যামুয়েল মোর্স। এই যে দেখছো একজন ছবি, উনিও একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে স্যামুয়েল মোর্স। উনি 1837 সালে তারের মধ্য দিয়ে সফলভাবে সংকেত পাঠাতে পারেন। সর্বপ্রথম তারের মধ্য দিয়ে সংকেত পাঠান হচ্ছে স্যামুয়েল মোর্স 1837 সালে। তাহলে 1832 সালে ব্যারন শিলিং কি করেছেন? ব্যারন শিলিং টেলিগ্রাফ আবিষ্কার করেছেন। আর 1837 সালে স্যামুয়েল মোর্স তারের মধ্য দিয়ে সফলভাবে সংকেত পাঠাতে পারেন। তারপর দেখো এখানে আমরা আরও একজন বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি, আলেকজান্ডার গ্রাহাম বেল। ঠিক আছে বন্ধুরা, এটি হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। দূরের মানুষের সাথে কথা বলার জন্য 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। তাহলে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছেন 1876 সালে। আমরা যে টেলিফোনে কথা বলি সেই টেলিফোন
এখন তো আমরা মোবাইল চলে এসেছে, এর আগে টেলিফোন ছিল। টেলিফোন আবিষ্কার করেছেন আলেকজান্ডার গ্রাহাম বেল 1876 সালে। প্রথমে ব্যারন শিলিং টেলিগ্রাফ আবিষ্কার করেছেন। তারপর স্যামুয়েল মোর্স আবিষ্কার করেছেন, তারের মাধ্যমে সংকেত পাঠাতে পেরেছেন সফলভাবে 1837 সালে। এবং তারও অনেক পরে 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। তারপর দেখো আমরা ছবি দেখতে পাচ্ছি। এরপর রেডিও এবং আরও পরে টেলিভিশন আবিষ্কার হয়েছে। 1876 সালে যখন আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন দূরের মানুষের সাথে কথা বলার জন্য, তার পরে আবিষ্কার হয়েছে রেডিও এবং আরও পরে আবিষ্কার হয়েছে টেলিভিশন। ঠিক আছে বন্ধুরা, বর্তমানে যোগাযোগের জন্য আরও আবিষ্কার হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন, ইন্টারনেট। ঠিক আছে, আমরা এখন বর্তমানে আছি। এই বর্তমানে দেখো, বর্তমানে যোগাযোগের জন্য আরও আবিষ্কার হয়েছে কি ল্যাপটপ, মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, আরও অনেক কিছু আবিষ্কার হয়েছে। আমরা এখন যোগাযোগ ব্যবস্থাটা আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে। আগে অনেক কষ্ট হতো, অনেক সময় লাগতো যোগাযোগ করতে, তথ্য আদান প্রদান করতে, কিন্তু এখন অল্প সময়ের মধ্যেই আমরা ঘরে বসেই আমরা সব কিছু করে ফেলতে পারছি, যোগাযোগ করতে পারতেছি, আমরা তথ্য আদান প্রদান করতে পারতেছি। এরপর দেখো তথ্য সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আমরা কিছু জানব, কিভাবে আমরা তথ্য সংরক্ষণ করব বা করছি। আগের দিনে আমরা ইতিহাস জানব, প্রাচীনকালে মানুষ কিভাবে তথ্য সংরক্ষণ করত। প্রাচীনকালে মানুষ, দেখো এটা কিসের ছবি দেখা যাচ্ছে? এটা গুহার ছবি দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? এই গুহার গায়ে ছবি আঁকতো মানুষ। ঠিক আছে, প্রাচীনকালে মানুষ গুহার দেয়ালে ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে তথ্য সংরক্ষণ করত। ঠিক আছে, প্রাচীনকালে মানুষ গুহার দেয়ালে বা ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে তথ্য সংরক্ষণ করত। তাহলে বন্ধুরা, প্রাচীনকালে মানুষ যোগাযোগ করত কিসের সাহায্যে? গুহার দেয়ালে ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে তথ্য সংরক্ষণ করত। ঠিক আছে, এরপর দেখো লিখন পদ্ধতি আবিষ্কারের পর মানুষ তথ্য লিখে রাখত। যখন লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে তখন মানুষ তথ্য লিখে রাখত। অনেক তথ্য লিখতে হতো, যে কোনো তথ্য লিখতে গেলে অনেক সময় লেগে যেত বা অনেক জায়গা লাগতো, তথ্য লিখে রাখতো। যখন লিখন পদ্ধতি আবিষ্কার হয় তখন মানুষ তথ্যগুলো লিখে রাখতো। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখো আস্তে আস্তে কি হলো, ছাপাখানা আবিষ্কার হয়েছে। ছাপাখানা আবিষ্কারের ফলে মানুষ তথ্য বইতে ছাপিয়ে সংরক্ষণ করত। যখন ছাপাখানা আবিষ্কার হয়েছে তখন মানুষ তথ্যগুলো কি করত? বইতে ছাপিয়ে সংরক্ষণ করে রাখত। বুঝেছো বন্ধুরা? তারপরে দেখো বর্তমানে মানুষ তথ্য সংরক্ষণের জন্য কি কি ব্যবহার করছে। দেখো, ক্যামেরা, টেপ রেকর্ডার, পেন ড্রাইভ, সিডি, মেমোরি কার্ড, এগুলি ব্যবহার করছে। তাহলে বর্তমানে মানুষ তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করছে ক্যামেরা। তারপর দেখো ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে পারছে, ছবি তুলে রেখে দিতে পারছে। তারপর দেখো টেপ রেকর্ডারে রেকর্ড করে রাখতে পারতেছে, পেন ড্রাইভের মাধ্যমে সবগুলো তথ্য ওখানে জমা রাখতে পারতেছে। তারপর সিডি, মেমোরি কার্ড, এগুলিতেও জমা রাখা যাচ্ছে। তাহলে বর্তমানে মানুষ তথ্য সংরক্ষণের জন্য কি কি ব্যবহার করছে যদি প্রশ্ন করা হয়, তখন আমরা বলবো বর্তমানে মানুষ তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করছে ক্যামেরা, টেপ রেকর্ডার, পেন ড্রাইভ, সিডি, মেমোরি কার্ড। ঠিক আছে, তারপর দেখি কি আছে। হ্যাঁ, এখন আমরা সবাই আমাদের পাঠ্য বইটি খুলব। আমাদের প্রাথমিক বিজ্ঞান 4র্থ শ্রেণী পাঠ্য বইটি সবাই, পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠা সবাই খুলে ফেলো। আমি পড়ে দিচ্ছি, তোমরা বইয়ের মধ্যে আঙ্গুল দিয়ে ধরো এবং মনোযোগ দিয়ে শুনো। আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। মানুষ এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আইসিটি প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যেমন যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তির বিকাশ। যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে হাজার বছর আগে। তখন ধোঁয়ার সংকেত পাঠিয়ে ও ঢোল বাজিয়ে মানুষ যোগাযোগ করত। তথ্য যোগাযোগের পরবর্তী ধাপে চিঠিপত্র আদান প্রদান, সংবাদপত্রের প্রচলন, বই ও গবেষণা পত্রিকা ইত্যাদির মাধ্যমে মানুষ তথ্য বিনিময় করত। আধুনিককালে যোগাযোগের জন্য ব্যারন শিলিং 1832 সালে টেলিগ্রাফ আবিষ্কার করেন। স্যামুয়েল মোর্স নামে একজন বিজ্ঞানী 1837 সালে তারের মধ্য দিয়ে সফলভাবে সংকেত পাঠাতে পারলেন। দূরের মানুষের সাথে কথা বলার জন্য 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। এরপর রেডিও এবং তারও পরে টেলিভিশন আবিষ্কার হয়েছে। এছাড়াও যোগাযোগের জন্য অন্যান্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। তারপরে দেখো তথ্য সংরক্ষণ প্রযুক্তির ইতিহাস। প্রাচীনকালে মানুষ গুহার দেয়ালে ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে তথ্য সংরক্ষণ করত। লিখন পদ্ধতি আবিষ্কারের পর মানুষ তথ্য লিখে রাখত। ছাপাখানা আবিষ্কারের ফলে মানুষ অনেক দিন তথ্য বইতে ছাপিয়ে সংরক্ষণ করতে শুরু করে, অনেক তথ্য। বর্তমানে মানুষ তথ্য সংরক্ষণের জন্য ক্যামেরা, ট্যাপ রেকর্ডার, ভিডিও রেকর্ডার, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করছে। তাহলে বন্ধুরা, আমরা এতক্ষণ যেগুলি বুঝেছি, জেনেছি, সেগুলি এখানে হুবহু রয়েছে, তাই না? হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এখন আমি তোমাদেরকে একটি একক কাজ দিচ্ছি। কয়েকটি আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম লিখো। কয়েকটি আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম লিখো। সবাই সবার খাতায় লিখে ফেলো। কয়েকটি আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম লিখো। আশা করছি তোমরা লিখেছ কয়েকটি আধুনিক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম। তথ্য যোগাযোগ আমরা দেখেছি ছবিতে। কয়েকটি আধুনিক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে মোবাইল ফোন, ইন্টারনেট, টেলিভিশন, সিডি, মেমোরি কার্ড, পেন ড্রাইভ, ঠিক আছে না? হ্যাঁ, এই জিনিসগুলি হলো কয়েকটি আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নাম। তাহলে আমি আশা করব তোমরা তোমাদের খাতায় লিখে ফেলেছ। তাহলে চলো আমরা এখন একটি দলীয় কাজ দিচ্ছি। তথ্য ও প্রযুক্তিগুলোকে যোগাযোগ প্রযুক্তি ও তথ্য সংরক্ষণ প্রযুক্তি এই দুই ভাগে ভাগ করো এবং পুরাতন থেকে নতুন অনুসারে সাজিয়ে প্রবাহ চিত্র তৈরি করো। আশা করছি তোমরা পারবে। গত ক্লাসেও আমরা এটা করেছিলাম যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগুলোকে তথ্য সংরক্ষণ প্রযুক্তি এই দুই ভাগে সাজিয়ে, যোগাযোগ প্রযুক্তি ও তথ্য সংরক্ষণ প্রযুক্তি এই দুই ভাগে ভাগ করে পুরাতন থেকে নতুন অনুসারে সাজিয়ে প্রবাহ চিত্র তৈরি করব। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা পারবে। তাহলে চলো আমি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রবাহ চিত্র, যোগাযোগ প্রযুক্তি, তথ্য সংরক্ষণ প্রযুক্তি। তাহলে আমরা যোগাযোগ প্রযুক্তি দেখো পুরাতন থেকে আস্তে আস্তে নতুনের দিকে এসেছি, মানে আগের থেকে আস্তে আস্তে আধুনিকের দিকে এসেছি। টেলিগ্রাফ, টেলিফোন, টিভি, ইন্টারনেট। তারপর দেখো তথ্য সংরক্ষণ প্রযুক্তি, ট্যাপ রেকর্ডার, তারপরে তৈরি হয়েছে কাগজ, কাগজের পরে আসছে দেয়াল চিত্র, তারপরে আসছে সিডি। দেখেছো বন্ধুরা? সবাই খাতায় তুলে ফেলো। আমি তোমাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি, খাতায় তুলে ফেলো।
আমি আরেকবার বলছি, দেখো তোমরা প্রবাহ চিত্র, যোগাযোগ প্রযুক্তি, টেলিগ্রাফ, টেলিফোন, টিভি, ইন্টারনেট। তারপর দেখো তথ্য সংরক্ষণ প্রযুক্তি, ট্যাপ রেকর্ডার, কাগজ, দেয়াল চিত্র, সিডি। আশা করছি সবার লেখা হয়ে গেছে। এরপরে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি, সবাই বাড়ির কাজটি খাতায় তুলে ফেলো এবং আজকের তারিখ দিয়ে ফেলো। কিভাবে তথ্য সংরক্ষণ করা যায় 5টি বাক্যে লিখো। কিভাবে তথ্য সংরক্ষণ করা যায় 5টি বাক্যে লিখো। কিভাবে তথ্য সংরক্ষণ করা যায় 5টি বাক্যে লিখো। আশা করছি তোমরা আজকের তারিখ দিয়ে বাড়ির কাজটি তুলে ফেলেছো, কি ছিল বাড়ির কাজটি, এবং বাড়ির কাজটি অবশ্যই করে ফেলবে এবং করে তোমরা কি করবে, তোমাদের অভিভাবককে দেখাবে। আর তা না হলে তোমরা অভিভাবককে যদি দেখাতে না পারো বা দেখাও, তারপরও সবগুলো বাড়ির কাজ তারিখ দিয়ে করে রাখবে। যখন বিদ্যালয় খুলবে তখন তোমাদের টিচারদেরকে অবশ্যই দেখাবে। আর আশা করছি তোমরা বাড়িতে থেকে খুব মানে খেলাধুলাও করছো, লেখাপড়াও করছো এবং নিরাপদে আছো, সব নিয়ম কানুন মেনে বাড়িতে অবস্থান করছো। তোমরা যাতে আরও একটু ব্যস্ত থাকতে পারো, তাই সব টিচাররা তোমাদের জন্য কি করছে, অনলাইন ক্লাসগুলো করছে। তাহলে বন্ধুরা সবাই তোমরা তোমাদের যখন দেখবে যে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ক্লাসগুলো হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ক্লাসগুলো দেখবে এবং প্রত্যেক শিক্ষার্থীরা সবাই তোমরা তোমাদের ক্লাসগুলো দেখবে। তোমাদের টিচাররা অনেক কষ্ট করে তোমাদের জন্য অনলাইন ক্লাসগুলো করছে। তাহলে বন্ধুরা আশা করছি সবাই আজকের পাঠটি বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।